বন্ধুরা, এইচডি লাইফের আরও একটা ছোট্ট নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, সকাল সকাল দেখলেই আমি ছাদে গেছিলাম। বৃষ্টি পড়ছিল প্রচণ্ড পরিমাণে, আর এত জোর বৃষ্টি পড়ছিল যে দরজাটা খুলে আমি দাঁড়াতে পারলাম না, ভেতর দিকে জল চলে আসছিল। তো সেই জন্য ঘরে চলে আসলাম। তোমাদের দাদাভাই এখনও কাজে বেরোয়নি, ঘরে বসেই আছে, বৃষ্টির জন্য বেরোতে পারছে না। তো চলো বৃষ্টিটা কমে যাক, তারপরে তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যাবে আর আমিও যাব রান্নাঘরে। আজ তো বাজারে যাওয়াই যাবে না। তো বন্ধুরা দেখো, চলে এলাম রান্নাঘরে। বৃষ্টিটার জন্য তোমাদের তো তখন বললাম বাজারে যাওয়া যাবে না। বৃষ্টিটা কমে গেছে, কিন্তু অনেকক্ষণ পরে কমেছে। তাই দেখলাম যে এখন বাজারে যেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, ঘরে যা আছে তাই রান্না করে ফেলি। তো সেই জন্য দেখো, এখানে টমেটো দিয়ে ডাল করেছি, আর এই দেখো আলু ভাজা করেছি, আর ডালের সাথে হবে ডিম ভাজা। ডিমটা আমি এই পাড়ার দোকান থেকেই নিয়ে চলে এসেছি। এই দেখো, তোমাদের দাদাভাই চলে এসছে দুপুরবেলায় খেতে, আর আমি এদিকে ডাল ভাত আলু ভাজা করে নিয়েছি, আর সাথে এই দেখো ডালের বড়াও ভাজা হচ্ছে। মুসুরির ডালের বড়াটা কিন্তু ডাল দিয়ে ভালোই লাগে খেতে। তো তোমাদের দাদাভাইও এই জিনিসটা খুব ভালো খায়। আলুটা আমি ভাতে সেদ্ধ দিতাম, কিন্তু ভাতে সেদ্ধ না দিয়ে আমি ভেজেছি, কেননা কাল রাতের অনেকগুলো ভাত রয়েছে, আর সেই ভাতগুলোতে না জল ঢেলে রেখেছিলাম। আর আলু সেদ্ধ দিয়ে কিন্তু ওই জল ঢালা ভাত খেতে ভালো লাগবে না। তো সেই জন্য আলুটা সেদ্ধ না করে আমি ভেজে নিলাম। আর তার সাথে বড়া ভাজা। বড়া ভাজা তো পান্তা ভাতের সাথে ভালোই লাগে, তোমরা তো জানোই। তো চলো আগে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে নিই, আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার পরে দেখা যাচ্ছে। তো দেখো, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, আর বড়া কটা আপাতত আমি ওর মতন কটা ভেজে নিয়েছি, কেননা এখন বাজে বেলা 11:30। তোমাদের দাদাভাই এখন খেয়ে দিয়ে কাজে বেরিয়ে যাবে, আমরা খাবো সেই দুপুরবেলায়, বড়াগুলো নরম হয়ে যাবে, তাই রেখে দিয়েছি, খাওয়ার সময় ভেজে নেব। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে যাওয়ার পর আমি স্নান পুজো সব সেরে কাজকর্ম সেরে চলে এসেছি আবার রান্নাঘরে বড়া ভাজতে। এবার আমরাও খেতে বসবো। ওদিকে বড়া ভাজতে ভাজতে এদিকে ঠাকুরমশাই চলে এসছে। আজ তো অমাবস্যা, আর অমাবস্যার পুজো আছে আজকে। তো সেই জন্য চলে আসলাম একটু পুজোর এখানে বসবো বলে। তো ওইদিকে বড়া কটা ভেজে রেখে এসেছি, এখন এখানে পুজোটা হয়ে যাবে, তারপর গিয়ে খাওয়া দাওয়া করব। আর ছেলের তো সকাল থেকে খাওয়া দাওয়ার কোনো নামগন্ধ থাকে না। দুপুরবেলায় খেতে বললাম, বললো যে আমি এখন খাবো না, পরে খাবো। তো সেই জন্য চলে আসলাম, পুজোটা হোক তারপর যাব। দেখো বড়াটা ভাজতে ভাজতে পুজো শুরু হয়েছে, তখন কি আর ওই পুজোর দিকটা ছেড়ে ওইদিকে খেতে বসা যায় বলো? তো চলে এলাম মায়ের পুজো, আমিও দেখি তোমরাও দেখো, আমার সাথে সাথে তোমাদেরও দর্শন হয়ে গেল। আমরা তো মন্দিরে ঢুকতে পারি না, কেননা আমাদের তো 1 বছর এখন মন্দিরে ঢুকতে নেই। শাশুড়ি মা মারা গেছেন যেহেতু, তোমরা তো সব জানোই। তো সেই জন্য কাল অসুচ, আর আমরা মানে 3 ছেলে আর বউরা, আমরা মন্দিরে এখন 1 বছর উঠতে পারবো না। তো সেই জন্য যেই মাসি এমনি প্রতিদিন সকালবেলায় ঠাকুরের কাজটা করে দিয়ে যায়, সেই এখন সব কিছুই করছে। তো বন্ধুরা, পুজো তো হয়ে গেছে, চলো এবার খেয়ে নিই, পরে আবার আসছি। তো বন্ধুরা, সেই দুপুরবেলায় ভাত খেয়েছিলাম, পান্তা ভাত, তোমাদের তো দেখিয়েছিলাম আমি পান্তা ভাতটা খেয়েছি। তো পান্তা ভাতের সাথে বড়া ভাজা ছিল, আলু ভাজা ছিল, ডিম ভাজা ছিল, আর কাঁচা পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়েই খেয়েছিলাম। তো দুপুরবেলায় ভাতটা বেশ খেতে ভালোই লাগছিল, অনেক দিন পর একটু পান্তা ভাত খেয়েছি, তাও আবার সব রকম ব্যবস্থা করে নিয়েই খেয়েছি, খুব ভালো লেগেছিল। তো যাই হোক বন্ধুরা, তারপর আবার চলে এলাম দেখো রাতে খাবার সময়। তো ওই ঘরে আজকে বিরিয়ানি রান্না হয়েছে, ছেলের ওখান থেকেই হয়ে যাবে, ওর কাকি বলল। আর দিনের যে ভাত কটা ছিল সেই ভাতে ভাইয়েরও হয়ে গেছে, বাকি রইলাম আমি আর তোমাদের দাদা ভাই। তো তোমাদের দাদা ভাইকে ফোন করে আমি বললাম, ও বলল তাহলে আর কিছু করতে হবে না, আমি খাবার নিয়ে আসছি। তো রাতে খাবার জন্য তোমাদের দাদা ভাই মাংস আর রুটি এনেছে। তো মাংসটা দিয়ে তোমাদের দাদা ভাই খাবে, আর আমি দিনের একটু মাছের ঝোল আছে সেটা দিয়ে রুটি খেয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের তো আগেই বললাম ছোট্ট একটা ভিডিও। তো যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।